এই পর্যন্ত প্রবীণ কম্পিউটার থেকে অনেক ইউনিক টাইপের ল্যাপটপ দেখাইছি, তবে আজকের এই ভিডিওতে আরও একটা ইউনিক ল্যাপটপ দেখাবো, যেটাকে বলতে পারেন একটা ফিউচারিস্টিক ল্যাপটপ। সেটা হলো এই যে আমার এই পাশে থাকা HP জেটবুক পাওয়ার 16 G11A। তো G11 দ্বারা বুঝতে পারতেছেন এটা একটা 14 জেনারেশনের সিরিজের ল্যাপটপ। তবে এটাতে প্রসেসর হিসেবে থাকতেছে AMD Ryzen 7 8845HS সিরিজের প্রসেসর, যেটার 8 কোর 16 থ্রেড এবং 16 MB ক্যাশ মেমোরি থাকতেছে, 16GB DDR5 এর 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ডের র্যাম থাকতেছে, র্যাম বাড়ানোরও সুযোগ থাকতেছে, সাথে 1TB NVMe SSD থাকতেছে। তবে এই ল্যাপটপে কিছু জিনিস আছে যেটা একদমই নিউ এবং এটা ফিউচার রিলেটেড, কারণ এখন হলো এআই এর যুগ এবং এআইটা ফিউচারে আরও অনেক আগাবে, এটা আমরা বুঝতেই পারতেছি। এই বিষয়গুলোর উপরে টার্গেট করে এই ল্যাপটপটা অ্যাকচুয়ালি বিল্ড করা, এই জন্য বলতেছি একটা ফিউচারিস্টিক ল্যাপটপ। যেমন এই ল্যাপটপটাতে একদম ইউনিক হিসাবে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করছি। সেটা হলো এটাতে কো পাইলট থাকতেছে, যেটা নর্মালি এখনকার আপডেট জেনারেশন ল্যাপটপগুলোতে দিতেছে, অ্যান্ড সাথে এটাতে থাকতেছে NPU অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট। এই NPU থাকতেছে, অ্যান্ড সাথে থাকতেছে সাউন্ড সিস্টেম হিসাবে পলি স্টুডিও। নর্মালি আমরা এইচপি ব্যাঙ্গ অ্যান্ড অলাপসন সাউন্ড সিস্টেমের সাথে পরিচিত, বাট এইটাতে পলি স্টুডিও। অর্থাৎ এই যে তিনটা বিষয় বললাম, এই তিনটা কিন্তু নর্মালি আমরা অন্যান্য ল্যাপটপে দেখি না। তবে এটা যেহেতু একটা আপডেট সিরিজের একটা ল্যাপটপ, তো সেই কারণেও হতে পারে, অ্যান্ড ল্যাপটপটার সিরিজটা এমন। তবে আমি এই যেটা বললাম যে NPU অর্থাৎ নিউরাল প্রসেসিং ইউনিট, এটা সম্পর্কে একটা বলি। এই নিউরাল প্রসেসিং ইউনিটটা হলো একটা বিশেষ ধরনের প্রসেসর, যেটা মূলত মেশিন লার্নিং, AI ইনফারেন্স বা ডিপ লার্নিং এর টাস্কগুলো খুব দ্রুত এবং দক্ষতার সাথে করতে পারে। যেখানে আপনার CPU বা GPU অনেক সময় নেয়, সাথে পাওয়ারটাও অনেক বেশি নেয়, সেখানে এই NPUটা সেম কাজগুলো অনেক দ্রুত এবং অল্প পাওয়ারে করে ফেলতে পারে। এবং সাথে এই ল্যাপটপটাতে থাকতেছে কো পাইলট। এই কো পাইলট অ্যান্ড NPU দুইটার কম্বিনেশনে কিন্তু এই ল্যাপটপটাকে আরও বেশি ফিউচারিস্টিক করে তুলছে। তো এছাড়াও এই ল্যাপটপটার আরও যদি কিছু বলি, যেমন এটা ডিসপ্লেটা হলো 16 ইঞ্চ অর্থাৎ 16 ইঞ্চের একটা ডিসপ্লে, বাট এটা কিন্তু 2K ডিসপ্লে, 2560x1600 পিক্সেলের একটা রেজুলেশনের একটা ডিসপ্লে। অ্যান্ড এইটার যে সাউন্ড সিস্টেমের কথা বললাম পলি স্টুডিও, পলি স্টুডিওটা হলো পলিটা হলো একটা কর্পোরেট সাউন্ড ব্র্যান্ড, সাউন্ড সিস্টেমের ব্র্যান্ড, টেকনোলজি ব্র্যান্ড, যেটা এখন এই ল্যাপটপটাতে বা অন্যান্য ল্যাপটপে হয়তো এই পলি ব্র্যান্ডের সাউন্ড টেকনোলজিটা ইউজ করতেছে। তো এটাতে ইউজ করতেছে, যেটা অবশ্যই AI ভয়েস নয়েজ ক্যান্সেলেশন ফিচার্স থাকতেছে এবং সাথে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড তো পাবেনই। তো এই ল্যাপটপে একটু ক্লোজলি আমরা একটু দেখা ট্রাই করি। যেমন এর কিবোর্ডে যদি আমরা ফার্স্টে লক্ষ্য করি, যেমন এই কিবোর্ডে বারবার বলতেছিলাম যে এই যে কো পাইলট কিটা আছে, যেটা প্রেস করলে সাথে সাথে মাইক্রোসফটের যে কো পাইলট ইনবিল্ট আছে এটা কিন্তু সাথে সাথে চলে আসতেছে, অর্থাৎ খুব ইজিলি এইটা অ্যাক্সেস করতে পারতেছেন। এর পাশাপাশি কিবোর্ডের ব্যাকলাইট এগুলোতে থাকতেছে, বড়সড় একটা টাচপ্যাড থাকতেছে, অ্যান্ড ডিসপ্লের বেজেলও কিন্তু অনেক কম। এছাড়া আপনার পোর্টের দিকে যদি খেয়াল করি, এখানে পোর্ট হিসাবে এটা পাওয়ার পোর্ট, দুইটা টাইপ সি থান্ডারবোল্ট থাকতেছে, HDMI পোর্ট থাকতেছে, USB 3 থাকতেছে, এটা মাইক্রোফোন হেডফোনের কম্বো জ্যাকটা থাকতেছে, অ্যান্ড অপর পাশে ল্যান্ড পোর্ট আছে, আরও একটা USB 3, এই পোর্টগুলো থাকতেছে। অ্যান্ড এই হলো ল্যাপটপটার পিছনের অংশ, যেখানে বিশাল বড় একটা ভেন্টিলেশন থাকছে, উইন্ডো আছে, যে এখান দিয়ে বাতাসটা আর কি ভিতরে যাবে। এটা হলো এর ভেন্টিলেশন, এদিক দিয়ে আপনার ভিতরের হাওয়াটা এদিক দিয়ে বের হবে। তো এই হলো ল্যাপটপটা, কিন্তু বড়সড় হলো বেস্ট স্লিম আছে, অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি, যেহেতু একটা ওয়ার্কস্টেশন সিরিজের ল্যাপটপ, তো এর বিল্ড কোয়ালিটি আছে মিলিটারি গ্রেড সার্টিফাইড এই ল্যাপটপগুলো, অ্যান্ড এইটার ডিউরেবিলিটি অনেক অনেক বেশি অন্যান্য আদার যে ল্যাপটপগুলো আছে। নর্মালি এই ক্রিয়েটিভ বা ওয়ার্কস্টেশন টাইপের ল্যাপটপগুলোর, যেমন একটা নর্মাল সিরিজের যদি বলি যে একটা গেমিং ল্যাপটপের সাথে যদি কম্পেয়ার করি, একটা গেমিং ল্যাপটপের যদি নর্মাল হিসাবে বলি যে এটা 3 থেকে 4 বছর আপনাকে ভালো সাপোর্ট দিচ্ছে, সেখানে এই ওয়ার্কস্টেশন টাইপের এই ল্যাপটপগুলো কিন্তু আপনাকে 5 থেকে 6 বছর আপনার একদম স্মুথ পারফরমেন্স দিচ্ছে। তো এই ল্যাপটপটা মূলত যারা ভিডিও এডিটর আছে, কন্টেন্ট ক্রিয়েটর বা গ্রাফিক্স নিয়ে কাজ করে, 3D নিয়ে কাজ করে, এই ধরনের যারা কাজ করে তারা এই ল্যাপটপটা নিতে পারেন। স্মুথ একটা পারফরমেন্স পাবেন এবং বলা যায় যে একটা লং টাইম ইনভেস্টমেন্ট করলেন
যেটা বর্তমান কাজের পাশাপাশি আপনার ফিউচার রিলেটেড আরও যে কাজগুলো আসবে সামনে আসতেছে সেই কাজগুলোর জন্য এই ল্যাপটপটা পুরোপুরি তৈরি। তো আই থিঙ্ক এটা অনেকটা একটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। তবে এই ল্যাপটপটার বাজেটটা পড়বে হলো 1,20,000 টাকা। এই বাজেটে এই টাকা বাজেট অনেকেই নর্মালি যে কোনো প্রোডাক্টের প্রাইস বললে সবাই বলে যে প্রাইস বেশি, তো এটার অনেকেই বলবে বেশি। তবে এটার মডেলটা আমি বলে দিছি ফার্স্টেই, আবার বলি এইচপি জেটবুক পাওয়ার 16 ইঞ্চ G11A। তো এটা ইন্টেল ভেরিয়েন্টও হয়, আবার এমডির ভেরিয়েন্টও হয়। এটা এমডির ভেরিয়েন্ট। তো এইচপির সাপোর্ট সাইটে যে আপনারা মানে এইচপির সাইটে যে আপনারা এই মডেলটা দিয়ে সার্চ করলে এর আরও বিস্তারিত বিষয় জানতে পারবেন, বা এর প্রাইসটা কেমন আসলে এই বিষয়গুলো আরও জানতে পারবেন। তো এরপরে যদি আরও যদি ডিটেল যদি জানার থাকে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। যদিও ল্যাপটপগুলো অনেক কম, তবে এই টাইপের ল্যাপটপ কিন্তু আমাদের স্টকে আরও আছে। জেটবুক পাওয়ারের আমাদের G10 আছে, G9 আছে, ইন্টেল ভেরিয়েন্টের 12 জেন 13 জেন ডেডিকেটেড গ্রাফিক্স সহ অন্যান্য আরও ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে। সেখানে 16 ইঞ্চিও আছে, 17 ইঞ্চিও আছে, এমনকি আমাদের কাছে জেটবুক ফিউরি আছে 12 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে। তো এই ওয়ার্কস্টেশন টাইপের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আছে, সাথে বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপগুলো আছে, নর্মাল সিরিজের ল্যাপটপগুলো আছে। তো ল্যাপটপ অনেক টাইপের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, তার মধ্যে এই একটা ল্যাপটপ একদমই নতুন। সর্বশেষে যদি বলি যে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য পারফেক্ট হবে, তো এই ল্যাপটপটা যেহেতু এসপির ওয়ার্কস্টেশন ল্যাপটপ, তো এইটা অবশ্যই প্রফেশনালদের জন্যই ফোকাস করে বানানো হয়েছে, গেমারদের জন্য ফোকাস করে বানানো হয় নাই। যদিও এটাতে অনেক আপডেট সিরিজের একটা প্রসেসর দেওয়া আছে, তো অবশ্যই গেমিং করতে পারেন। বাট এইটা আপনার ভিডিও এডিটিং করবেন, গ্রাফিক্সের কাজ করবেন, 3D কাজ করবেন, বিশেষ করে এআই রিলেটেড কাজগুলো যে করবেন তাদের জন্য ফোকাস করে এই ল্যাপটপটা বিল্ড করা হয়েছে। তো আপনারা চাইলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। শুধু এটা না, এই রিলেটেড বা এই টাইপের আরও আমাদের কাছে ল্যাপটপ আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, আশা করি ভালো লাগবে। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাতে পারবেন, বা অন্য মতামত থাকলেও কমেন্টসে জানাতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।